বডি বিল্ডাররা গায়ে এমন কি লাগায় যার ফলে তাদের বডি স্টেজে এত সাইন করে? এটা একটা কমন কোয়েশ্চেন, যারা বডি বিল্ডিং সম্বন্ধে অতটা বোঝে না তারা আমাকে প্রায় জিজ্ঞাসা করে থাকে। দেখো, বডি বিল্ডিং এ সাধারণত দু ধরনের কালার ইউজ হয়। যেটা এখন তোমরা ভিডিওতে দেখছো, সেই ভিডিওটাতে আমার গায়ে প্রো ট্যান লাগানো আছে। এটা এক ধরনের স্প্রে ট্যান, যেটা কম্পিটিশনের আগের দিন রাত্রিবেলা লাগাতে হয়। তারপর 2-1 ঘন্টা কালারটাকে বডিতে শুকিয়ে নিতে হয়। এবার পরের দিনকে স্টেজে ওঠার আগে গায়ে জাস্ট একটু শাইনার লাগিয়ে নিলেই তুমি স্টেজে ওঠার জন্য রেডি। কালারটা খুবই এক্সপেন্সিভ। তোমরা যদি কেউ এই কালারটা কখনো করো, তাহলে গায়ের লোম পুরো পরিষ্কার করে রাখবে, তারপর ভালোভাবে স্নান করে নিয়ে গা পুরো পরিষ্কার করে এই কালারটা ইউজ করবে। তাহলে আরো ভালো মাসেলের ভিজিবিলিটি দেখতে পাবে তোমরা, আর তার সাথে গায়ে কালারটা খুব ভালোভাবে বসবে। এই কালারটা তোমরা অ্যামাজন থেকে কিনতে পারো, অনেক কম্পিটিশনের ব্যাক স্টেজেও তোমরা পয়সা দিয়ে করাতে পারো, সাপ্লিমেন্ট ডিলারের কাছেও পেতে পারো। শুধু দেখে নিও অথেন্টিক জিনিসটা যেন পাও। দ্বিতীয় যে কালারটা বডি বিল্ডিং এ ইউজ হয় সেটাকে বলা হয় ড্রিম ট্যান। তোমরা অনেক কম্পিটিশনের ব্যাক স্টেজে দেখে থাকবে অ্যাথলিটদের গায়ে এরকম রোলার বা হাত দিয়ে গোল্ডেন ব্রাউন কালারের এক ধরনের ক্রিম অ্যাথলিটের গায়ে লাগানো হচ্ছে। তো এটাকেই আমরা বলে থাকি ড্রিম ট্যান। এই কালারটা ইন্ডিয়াতে অনেক কোম্পানি বানায়, তাদের আলাদা আলাদা ব্র্যান্ড নেম হয়। আমি পার্সোনালি ম্যাক্সেনের রেড ব্রোঞ্জ ইউজ করি। এটা আমার স্কিন কালারের সাথে খুব ভালো যায়, প্লাস এর মধ্যে গোল্ডেন ব্যাপারটা খুব কম পরিমাণে থাকে। আর হ্যাঁ, এখানে আমি গামছা পরেছিলাম বলে আগের বার এই ভিডিওটাতে অনেকে অনেক রকম কমেন্ট করছিল, আমি দেখছিলাম। তো কমেন্টগুলো দেখে ভাই সত্যি আমি খুব হেসেছি। বাট এখানে গামছা পরার মেন রিজনটা হলো আমি যে বোট শর্টসটা পরে আছি সেটা খুব দামি। যদি এক ফোঁটা ড্রিম ট্যান ওই বোট শর্টসটা লেগে যায় তাহলে বোট শর্টসটা নষ্ট হয়ে যেত। আলটিমেটলি শর্টসটা আমার স্টেজে দেখানো নিয়ে কথা, বাইরে আমি গামছা পরে থাকি কি পরে থাকি আমার লজ্জা লাগে না। যাই হোক, সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।